আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্ন কমপ্লিট ইংলিশ স্পোকেন কোর্স আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি বাক্য তৈরির অ্যাডভান্স স্পোকেন রুল। ইংরেজিতে যারা দক্ষ হতে চান তাদের জন্য রুলগুলো আশা করি কাজে লাগবে। স্পোকেন রুল 1, সাপোজ টু। সাপোজ টু বলতে হওয়ার কথা বা কোনো কিছু করার কথা। যেমন কোনো বাংলা বাক্যের শেষে হওয়ার কথা আছে, করার কথা, যাওয়ার কথা আছে বা ছিল এরূপ উল্লেখ থাকলে অক্সিলারি ভার্বের পরে সাপোজ টু ব্যবহার হয়। তো এ ধরনের সেন্টেন্স করার জন্য আমরা একটি স্ট্রাকচার ফলো করব। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, এরপরে অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। তারপরে আমরা বসাবো সাপোজ টু, এরপরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট। যেমন আমরা একটি উদাহরণ দিয়ে বলি, আমার তার সঙ্গে দেখা করার কথা। দেখো আমরা এখানে বলেছি কোনো বাংলা বাক্যের শেষে হওয়ার কথা বা করার কথা এরূপ থাকলে কিন্তু সেন্টেন্সে সাপোজ টু ব্যবহার হবে। তো আমার তার সঙ্গে দেখা করার কথা, এখানে করার কথা আছে, তাহলে আমরা ইংলিশে বলবো আই অ্যাম সাপোজ টু মিট হিম। আই অ্যাম সাপোজ টু মিট হিম, আমার তার সঙ্গে দেখা করার কথা। দেখো আমরা এই যে স্ট্রাকচারটি ফলো করব। আই এটা কিন্তু সাবজেক্ট, আই শব্দের অর্থ আমি, এবং এম এটা কিন্তু অক্সিলারি ভার্ব। আই এম তার মানে আমার, এরপর আমরা বসিয়েছি সাপোজ টু। সাপোজ টু এরপরে মূল ভার্ব হলো মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। এরপর আমরা অবজেক্ট বসাবো, অবজেক্ট হলো হিম। আই এম সাপোজ টু মিট হিম, আমার তার সঙ্গে দেখা করার কথা। তো অবশ্যই আপনারা এভাবে বুঝে বুঝে কিন্তু প্র্যাকটিস করবেন। তোমার আমাকে ফোন করার কথা ছিল। কোনো কিছু করার কথা আছে বা ছিল যদি এরূপ থাকে তাও কিন্তু সাপোজ টু ব্যবহার হবে। কিন্তু আপনারা খেয়াল করবেন কোনো কিছু যদি ছিল বোঝায় তাহলে কিন্তু এটা অতীতকে বোঝানো হয়। যেমন তোমার আমাকে ফোন করার কথা ছিল অতীতকে নির্দেশন করে, তাহলে আমরা ওয়াজ বা ওয়ার বসাবো যদি অতীতকে বোঝানো হয়। তো ইউ এর সাথে সব সময় কিন্তু ওয়ার হয়, ওয়াজ না। ইউ ওয়ার, ইউ এর সাথে ওয়ার বসে। ইউ ওয়ার সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। ইউ ওয়ার সাপোজ টু কল মি ওভার দ্য ফোন, তোমার আমাকে ফোন করার কথা ছিল। তোমার তো এটা গোপনীয়তা বজায় রাখার কথা। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট, তোমার তো এটা গোপনীয়তা বজায় রাখার কথা। এই যে কোনো কিছু রাখার কথা বা করার কথা সেজন্য কিন্তু সাপোজ টু বসবে। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট ইউ, এরপরে অক্সিলারি ভার্ব ইউ এর সাথে সব সময় আর হয়, ইউ আর। এরপর আমরা বসিয়েছি সাপোজ টু, তারপরে আমরা মূল ভার্ব, এখানে মূল ভার্ব হলো কিপড। কিপড শব্দের অর্থ রাখা, এবং দিস সিক্রেট এটা হলো অবজেক্ট। দিস সিক্রেট, তোমার সুখী হওয়ার কথা। ইউ আর সাপোজ টু বি হ্যাপি, তোমার সুখী হওয়ার কথা। এই যে কোনো কিছু হওয়ার কথা আছে সেজন্য কিন্তু আমরা সাপোজ টু দিয়ে সেন্টেন্স করব। প্রথমে সাবজেক্ট লিখেছি ইউ, এরপরে ইউ এর সাথে আর হয়, এখানে ইউ আর এর সংক্ষিপ্ত রূপ হলো ইউ আর। ইউ আর সাপোজ টু বি, সাপোজ টু বসেছি, এখানে বি কিন্তু মূল ভার্ব, বি শব্দের অর্থ হওয়া। হ্যাপি এটা কিন্তু অবজেক্ট। ইউ আর সাপোজ টু বি হ্যাপি, তোমার সুখী হওয়ার কথা। তো অবশ্যই আপনারা এভাবে বুঝে বুঝে কিন্তু প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের মুখের জড়তা কেটে যাবে। যেমন দেখো, আমার হাসপাতালে যাওয়ার কথা আছে। আই অ্যাম সাপোজ টু গো টু হসপিটাল। আমার হাসপাতালে যাওয়ার কথা আছে, তো আই অ্যাম সাপোজ টু গো এর মানে আমার যাওয়ার কথা আছে টু হসপিটাল, হাসপাতালে। আমার কাজটি করার কথা আছে। আই অ্যাম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আবিরের আসার কথা আছে। আবির ইজ সাপোজ টু কাম। আবির ইজ সাপোজ টু কাম এর মানে হলো আবিরের আসার কথা আছে। এখন যদি বলি যে আবিরের আসার কথা ছিল, অতীতকে বোঝানো হয়, তাহলে কিন্তু ইজ হবে না, ওয়াজ ওয়ার হবে, কিন্তু আবিরের সাথে ওয়াজ হবে। আবির ওয়াজ সাপোজ টু কাম, আবিরের আসার কথা ছিল। নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের পরে নট হবে। তো আপনারা তো জানেন অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেমন দেখো, আমার কিছু পান করার কথা না। আই অ্যাম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং, আমার কিছু পান করার কথা না। এখানে আই সাবজেক্ট, এম অক্সিলারি ভার্ব। তো নেগেটিভ করার জন্য আমরা
অক্সিলারি ভার্বের পরে নট বসাবো। আই অ্যাম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। আমার কোনো কিছু পান করার কথা না। অবশ্যই আপনারা বুঝে বুঝে প্রত্যেকটা কিন্তু নেগেটিভ করে প্র্যাকটিস করবেন। সাপোজ টু উইথ ডাব্লিউএস কোশ্চেন। এখন আমরা দেখব সাপোজ টু দিয়ে কিভাবে ডাব্লিউএস কোশ্চেন মানে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। যেমন দেখো, আমার কি করার কথা। আমার কি করার কথা। হোয়াট আর উই সাপোজ টু ডু। হোয়াট শব্দের অর্থ কি, আর উই সাপোজ টু ডু, তাহলে আমার কি করার কথা। এখানে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, সেজন্য আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। যেমন, তোমার কখন কাজটি করার কথা। when you are supposed to do the work. when শব্দের অর্থ কখন, you are supposed to do the work, তোমার কখন কাজটি করার কথা। তোমার কিভাবে কাজটি করার কথা। how are you supposed to do the work. how are you এর মানে কিভাবে, how শব্দের অর্থ কিভাবে, are you supposed to do the work, তোমার কিভাবে কাজটি করার কথা। তোমার কতবার কাজটি করার কথা। how often are you supposed to do the work. how often এর মানে কতবার, you are supposed to do the work, তোমার কতবার কাজটি করার কথা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে ডান লিখে দিবেন। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আল্লাহ হাফেজ।